বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, আর ফ্রান্স খেলবে স্পেনের বিপক্ষে। এই নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে স্বাগত। প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনা দল কতটা আত্মবিশ্বাসী, কি হবে মনে হচ্ছে? প্রথমবারের মতো মেসি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, এবং এটা শুধুমাত্র এই মেসির জন্য যতটুকু না বেশি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, যেহেতু এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 8টি গোল করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও দেখেছি শুরু থেকে এখন পর্যন্ত, তাই মানে লাস্ট ম্যাচ পর্যন্ত, গতকালকে ম্যাচ পর্যন্ত। কিন্তু এর পেছনে একটা পুরনো ইতিহাস আছে, একটা ফলকান যুদ্ধের কথা বলা আছে। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা সেই হ্যান্ড অফ গড গোল যেটা ছিল ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনা, সেই যেই গোলটা, সেই গোলের পরে কিন্তু ম্যারাডোনা 2005 সালে, অনেক বছর পর 2005 সালে শিল্টনের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু শিল্টন ক্ষমা করেনি এবং সে বলেছে যে আমি আমার ক্যারিয়ার বা জীবদ্দশা সব কিছু আমি কখনোই ক্ষমা করবো না। সেই ঘটনাটা কিন্তু এখনো উজ্জীবিত, এবং যারা ফুটবল নিয়ে বিশ্লেষণ করেন, যারা ফুটবলের খোঁজ খবর রাখেন, যারা ইতিহাস জানেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা জানবেন, ফলকান যুদ্ধের কথা। তো সেই বিষয়টা হয়তো মানে সেই বিষয়টার একটা প্রভাব নিশ্চয়ই এইবারের ওয়ার্ল্ড কাপে, যেহেতু এটাও সেমিফাইনাল মঞ্চ, একটা প্রভাব আছে বা পড়তেও পারে। যদিও লিওনেল মেসির জন্য এটা প্রথমবার ইংল্যান্ডের এগেনস্ট, কিন্তু আর্জেন্টিনার ইতিহাস বা ইংল্যান্ডের ইতিহাস, ফুটবলের ইতিহাস সব কিছু মিলে আসলে এটা একটা প্রভাব পড়তে পারে, যারা ফুটবলের অতীত পরিসংখ্যান বা অতীত ইতিহাস জানেন। পারফরমেন্সের দিক থেকে নিঃসন্দেহে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, আমি যদি একটু এইভাবেই বলি যে ফিফা গতকালকে তাদের পেজে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, সেই স্ট্যাটিস্টিক্সের মধ্যে স্পষ্ট এখনও, যদি এটা বেড়েছে সংখ্যাটা 498 কে, অর্থাৎ 4,98,000 মানুষ বলছে যে ইংল্যান্ড জিতবে, আর্জেন্টিনা হেরে যাবে। যদিও আর্জেন্টিনার ইতিহাস বলে যারা কখনো সেমিফাইনালে হারিনি, কিন্তু এইবারের স্ট্যাটিস্টিক্সটা একটু ভিন্ন, এবং এই স্ট্যাটিস্টিক্সটা আসলে ফিফা নিউট্রালি করেছে যারা ওয়ার্ল্ড কাপ দেখতে আছেন ইউএসএতে, কিংবা যারা ইংল্যান্ডে বা যারা আর্জেন্টিনা, সবটা মিলিয়ে আসলে এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে পুরো ফুটবলে যারা ফুটবল ফলো করেন বা তাদের সবারটাই এটা সরাসরি হয়, অনেক সময় এটা ভোটাভুটির মাধ্যমে হয়। তো সংখ্যাটা নিশ্চয়ই আরও বাড়ছে, আমি লাস্টটা বলেছি, হয়তো এখন এটা আরও বেড়ে গিয়েছে। সব কিছু মিলে আসলে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটাই বেশি ফোকাস রাখছে, যেটা দ্বিতীয় সেমিফাইনাল। তার আগে যে একটা ম্যাচ আছে, অর্থাৎ ফ্রান্স এবং স্পেন প্রথম সেমিফাইনাল, সেটা আসলে আরও দুর্দান্ত, এবং সেখানে কিন্তু আসলে স্পেনকে বলা হচ্ছে যে, ফ্রান্সকে বলা হচ্ছে তারা চ্যাম্পিয়ন হবে। কিন্তু এটা আসলে আমি একটা তথ্য জেনেছি যে ম্যারাডোনা তার জীবন দশায় বলে গিয়েছিল যে 2026 বিশ্বকাপ খেলবে হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড, এবং যদি তাই হয় তাহলে ফ্রান্স হেরে যাবে, অর্থাৎ এমবাপ্পের হয়তো পথ চলা শেষ হবে। কিন্তু যদিও এরকম কোনো স্ট্যাটিস্টিক্সের এখনও কোনো, তারপরও কিছু তথ্য ঘেটে আসলে পাওয়া যায় যে কোনো এক সময় সে হয়তো মজার ছলে বলেছিল, কোনো একটা ইন্টারভিউতে সে বলেছিল। কিন্তু পারফরমেন্সের বিচারে যদি চিন্তা করি তাহলে নিঃসন্দেহে হ্যাঁ, ইংল্যান্ড ফ্রান্সের একটা ভালো সুযোগ আছে, দলটা গোছানো, দুর্দান্ত খেলছে, ডেম্বেলে হ্যাট্রিক করেছে, কিলিয়ান এমবাপ্পে ছন্দে রয়েছে। কিন্তু স্পেনের গুরুত্বটা বাদ দিলে হবে না। লামিন ইয়ামাল, হ্যাঁ, সে এখনও নিজেকে এখনও ওইভাবে আপনার তার ফোকাসে আসতে পারেনি, সেই তার যে পারফরমেন্স সবসময় দেখে আসি তেমনটা সে করতে পারেনি। তারপর ম্যাচটা দুর্দান্ত হবে, কিন্তু ওই সব কিছুকে ছাপিয়ে যে এই প্রশ্নটা আপনি করেছেন যে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটাই আসলে মূল ফোকাসে হয়ে রয়েছে, যে তারা কি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে, মানে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে কিনা। জি, আরেকটা প্রশ্ন আছে। ইংল্যান্ড তো অনেকদিন ধরে শিরোপা বঞ্চিত, আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। আপনার কাছে কি মনে হয়, শেষ যে ম্যাচে তারা একসাথে হয়েছিল 2002 সালে, সেখানে ইংল্যান্ড জয়লাভ করে, এই দুই দলের দুর্বল এবং শক্তিশালী দিকগুলো কি হতে পারে, কি হতে যাচ্ছে? ওয়েল, আর্জেন্টিনার আমরা শুরু থেকে যেটা দেখে এসেছি যে এমন সময়গুলোতে তারা গোল করে, প্রথম ম্যাচটা বাদে যেখানে মেসির হ্যাট্রিক ছিল, এমন সময় তারা গোলগুলা করে, এবং তারা যে সাবস্টিটিউটগুলো স্কালুরি নামাচ্ছেন বা নামান, তারা প্রত্যেকেই গোল পাচ্ছেন। গতকালকে এনজো ফার্নান্দেজ দেখেছি, লাউতারো মার্টিনেজ এর আগে ম্যাচে গোল করেছেন, গতকালকে গোল করেছেন একেবারে শেষ মুহূর্তে, এবং তাদের ক্ষিপ্রতা, মানে ফ্রেশ লেগ নামালে ম্যাচের যে মুভমেন্ট কী পরিমাণ পরিবর্তনটা আসে সেটা একেবারেই স্পষ্ট, এবং স্কালুনির সেই রিজার্ভ বেঞ্চটা যথেষ্ট স্ট্রং, যার ফলে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা দুর্দান্তভাবে গোল করছে। এবং দেখেন
সমান সমান গোল, সুইজারল্যান্ডের সাথে ম্যাচের কথা বলছি, 1-1 ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো বা টাই ব্রেকে যাচ্ছে, সেখান থেকে 2-1, তারপরও তারা থেমে যায়নি, 3-1 করেছে। অর্থাৎ তারা গোল এবং ব্যবধান কি পরিমাণ বাড়াচ্ছে যে আপনার সুযোগ থাকলেও আপনি সেটা করতে পারছেন না। কেপ ভার্দের বিপক্ষেও যদি আপনি চিন্তা করেন, একেবারে মানে কানের পাশ দিয়ে গুলি যাওয়ার মতো অবস্থা। ইজিপ্টের সাথে ম্যাচটা দেখেন আপনি, মানে যেগুলো একেবারে ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচগুলো দেখেন আপনি, গ্রুপ পর্বে তো দুর্দান্ত, সেই দিক থেকে আসলে আর্জেন্টিনা নিঃসন্দেহে এগিয়ে। কিন্তু ফ্রান্সের হ্যারি কেনের কথা বলেন, ডেম্বেলের কথা বলেন, ওরা কিন্তু ওদের আসলে সেই রিজার্ভ বেঞ্চটা যতটুকু না স্ট্রং, তার থেকে ওরা যারা মাঠে পুরোটা সময় খেলছেন বা আছেন, তারা কিন্তু তাদের সেরাটা দিয়েই খেলছেন এবং সেরাটা নিংড়ে খেলছেন। এবং 66 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, আর কোনো ট্রফি জেতা নাই, এটা আসলে তাদের জন্য গ্রেট চান্স ট্রফি জেতার, এবং সেটাকে তারা অ্যাম্বিশন রেখেই তারা বিশ্বকাপে অংশ নিয়েছে, খেলে যাচ্ছে। এবং তারা, আমি যেটা দেখেছি থমাস টুখেলের ক্ষেত্রে, প্রতিটা ম্যাচেই মানে ফিফাতে মানে যেই ধরনের একটা টিম মিটিং থাকে, প্রতিটা ম্যাচকে তারা তাদের শেষ ম্যাচ, জীবনের শেষ ম্যাচ ধরে, টুর্নামেন্টের শেষ ম্যাচ ধরে তারা খেলছে, এবং তারা আসলে ধরে নিচ্ছে যে আমরা এটাই আমাদের সেরা সাফল্য বা সে নিজেকে প্রমাণের শেষ সুযোগ, সেটাই করবো, এবং তারা সেটাই করছে, এবং তারা আসলে ক্লিক করে যাচ্ছে, এবং ফাইনালি তারা সেমিফাইনালে চলে আসছে। এবং দুর্দান্ত কম্বিনেশনের দিক থেকে চিন্তা করলে অবশ্যই আর্জেন্টিনা গিয়ে, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইংল্যান্ড একটা ভালো চান্স আছে এবার বিট করার। দুর্দান্ত প্রতিযোগিতামূলক একটা খেলার অপেক্ষা করছি, আমরা সবাই আশা করি জিতবে তারা। আপনাকে মোহাম্মদ হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, BRB কেবলস।